আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মনে হচ্ছে কোথাও যেন কোনো সুবিধা নাই। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা একেবারে যেখানে যাচ্ছে সেখানেই আসলে নষ্ট হয়ে যাচ্ছে, এরকমই আসলে বর্তমান পরিলক্ষিত হচ্ছে। কারাগারে সাবেক মন্ত্রী এমপিরা জামায় আদরে যা বলছে ডিআইজি প্রিজন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমান প্রায় ৯,০০০ বন্দী রয়েছে, সেখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়ে আছেন। তাদের মধ্যে অনেকে জামায় আদরে বা বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ উঠেছে। তবে কারা কর্তৃপক্ষ দাবি করেছে যে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা। ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির এই অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং ভুয়া প্রচার করা হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে কারাগারের অভ্যন্তরীণ অবস্থা ও বন্দীদের সঙ্গে আচরণ সম্পর্কিত প্রশ্নগুলো সাধারণত ব্যাপক আগ্রহ বিতর্কের সৃষ্টি করে, বিশেষ করে যখন কোনো রাজনৈতিক নেতাদের বিষয়টি জড়িত থাকে। কেরানীগঞ্জ অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসেবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম আয়েশে রাখার ব্যবস্থা করেছেন, জেল কোড ভেঙে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন, অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায়। এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। এছাড়াও কারা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। সূত্র জানায় ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড, সূর্যমুখী, বনফুল সাপ্লাই জামায় আদরে রাখা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় আসামিদের টাকা পয়সা জমা রাখা হয় পার্সেস কার্ডের মাধ্যমে বা পিসি, কিন্তু জামিন হওয়ার পর অনেক ক্ষেত্রে ওই টাকা ফেরত দেওয়া হয় না। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায় নানা কাজে কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের টাকা তুলতে হয় ব্যাংক থেকে। এই ক্ষেত্রে বাইরে থেকে লোক মারফত চেক সই করিয়ে নেওয়ার বিনিময়ে চলছে রীতিমতো বাণিজ্য। কেবল তাই নয়, এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে অবৈধ সুবিধার বিনিময়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকার সুযোগ দেওয়া হয়েছে ৪৪ দিন। এ বিষয়ে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির বলেন, যেসব অভিযোগ উঠেছে সেগুলো একেবারে ডাহা, মিথ্যা ও ভুয়া প্রচারণা। যারা অতীতে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে তারাই এসব ছড়াচ্ছে। এটি একটি বাজে বিষয়। একজন কারাবন্দীর খাবারও বাইরে থেকে নেওয়ার সুযোগ নেই। যেহেতু অভিযোগ এসেছে তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতে হয়। এই কারণে কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। তো এইটা আসলে কারাগারের মতন কোনো বিষয় না। কারাগারে যে একটা টাকার খেলা চলে সেটা এখনো থেমে নেই, আবার ভবিষ্যতেও থামবে কিনা জানি না, তবে অতীতেও চলেছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির যে সমস্ত হেভিওয়েট নেতারা কারাগারের ভিতরে ছিলেন তারা টাকার বিনিময়ে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় কথিত আছে যে আসলে টাকা দিলে কারাগারে মাদক পর্যন্ত মেলে। এবং আপনারা জানেন যে এই যে কারাগার, এই কারাগার কাশিমপুর কারাগার একবার বিতর্কিত হয়েছিল যে এইখানে বন্দীর সাথে তার স্ত্রী সম্ভবত দেখা করতে গিয়েছিল। সেই সময় এই খবরটি আসলে বিভিন্ন জাতীয় দৈনিক ঢালাও ভাবে প্রচার করেছিল। তো আমরা চাই যে একটা সাধারণ বন্দী কারাগারে যারা যাবে সবার ক্ষেত্রেই যেন সমান নিয়ম প্রযোজ্য, কোথাও যেন নিয়মের ব্যত্যয় না ঘটে, এটা অবশ্যই কারা কর্তৃপক্ষ দেখবেন। আর টাকাওয়ালা মানুষরা আসলে বিভিন্ন ভাবে তাদের ক্ষমতা ব্যবহার করে, টাকা ব্যবহার করে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা কারাগারে বসে নেয়। অনেকে কারাগারে বসে টেলিফোন চালান, এরকমও আসলে বহু গুঞ্জন উঠেছে এবং যার সত্যতা ইতিপূর্বে পাওয়া গেছে।
তো এই যে সমস্ত আওয়ামী লীগের লোকজন গিয়ে জামাই আদর পাচ্ছেন, তাদের এগুলো অবিলম্বে বন্ধ করা হোক, কারণ কারাগার সবার জন্য সমান। ভালো থাকবে।